কবুতরের বাসায় মুরগি পাললে ইদানিং ট্রোলের শিকার হতে হচ্ছে। তো আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য যারা ট্রোল করছেন এবং যারা ট্রোলের শিকার হচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা শুনবেন, অন্তপক্ষে নিজের জন্য হলেও শুনবেন। শুনলে অবশ্যই আমার পয়েন্টগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, এবং কিছু হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। আমি নিজেও এখন আমার যে কবুতরের খামার ছিল, আমি আমার খামারে অন্তপক্ষে আমার নিজের পরিবারের জন্য কিছু মুরগি আমি তুলেছি, যেটাতে আমার শখও পূরণ হচ্ছে এবং আমার পরিবারের একটা আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। কারণ মুরগি প্রতিটা বাসারই একটা প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা এখন গরুকে অ্যাভয়েড করতে পারি, কিন্তু মুরগিকে আসলে আপাতত দৃষ্টিকোণ থেকে সব দিক থেকেই অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব না। আর আমার কাছে মূলত শখ হচ্ছে সেই জিনিস যা আমার শখ পূরণের সাথে সাথে আমার পরিবারকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু আমার শখ যদি আমার পরিবারের আর্থিক কোনো বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে সে শখ অবশ্যই পূরণ করা বা সেটাকে লালিত পালিত করে রাখার কোনো মানে হয় না। তো কবুতর সেক্টরে আসলে আপনারা যারা কবুতর সেক্টর থেকে বার হয়ে যাওয়ার পর মুরগিতে আছেন বা তাদেরকে নিয়ে ট্রোল করছেন, একটা কথা মনে রাখবেন যে সবার আসলে আর্থিক অবস্থা তো আপনাদের মতো হতে পারে না। সবাই কবুতরের খামারকে আসলে ভর্তুকি দিয়ে টিকিয়ে রাখতে পারবে না। তো যারা টিকিয়ে রাখতে পারেনি তারাই আসলে কবুতরের খামার ছেড়ে দিয়েছে। কারণ একটা জিনিস থেকে যখন ওই যে বললাম শখ শখ তো শখের বসে আমরা সবাই কবুতর পালছি। আপনারা যারা আমাকে চেনেন ভালো করে, তারা অন্তপক্ষে এতটুকু শেয়ার করবেন যে হ্যাঁ, আমি কবুতর সেক্টরে খুব বড় নাম ছিলাম না, কিন্তু আমাকে দু একজন চিনতো। তো সেই পর্যায় থেকে আমি যদি কবুতর ছেড়ে দিতে বাধ্য হয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি আমার তরফ থেকে চিন্তা করি যে আরও এরকম আমার মতো হাজার জন আছে যারা কবুতর সেক্টরে এরকম বাধ্য হয়েই কবুতরকে হয় একদম সীমিত লেভেলে নিয়ে আসতে হয়েছে বা বাদ দিতে হয়েছে। কারণ আমারও ফ্যামিলি থেকে আমাকে কিছু ব্যাকআপ দেওয়ার মতো ছিল। আলহামদুলিল্লাহ আমাদের অত খারাপ অবস্থাও না, কিন্তু তারপরও আমি এই কবুতরটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টাও করেছিলাম। 6 মাস 7 মাস ব্যাকআপ দেওয়ার চেষ্টাও করেছিলাম, 1 বছর চেষ্টাও করেছিলাম। কিন্তু যখন এর ভবিষ্যৎ সম্বন্ধে আসলে আমি নিজেও ক্লিয়ার হয়ে যাই, তখন তো এটাকে আর এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে আমি দেখি না। তো কবুতর সেক্টর ছেড়ে দিয়ে যারা আসলে তাদের এই পরিত্যক্ত খাঁচাগুলোতে নিজের পরিবারের জন্য হোক বা যে কোনো কারণেই হোক মুরগি পালছে, তো তাদেরকে আপনারা কটাক্ষ করবেন না। কটাক্ষ করার আগে অন্তপক্ষে দুবার ভাববেন। এটা কটাক্ষ করার কিছু নেই। কবুতরের বাজারটা যদি অন্তপক্ষে এতটুকু ঠিক থাকতো যে কবুতর বিক্রি করলে তার খাবার জোগানো যেত, তাহলে অন্তপক্ষে কবুতরের খামার এভাবে ধ্বংস হতো না। কারণ কবুতরের দাম কমে যাওয়া বড় ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টরটা হচ্ছে কবুতর একদমই সেল করতে না পারাটা। তো সে বিষয়ে আমি আর কথা এদিকে বাড়াবো না। তবে এতটুকু বলতে চাই যে যারা কবুতরের খাঁচায় এখন মুরগি পালছেন, তাদেরকে আমি খুব সম্মান করি এবং আপনাদের এই উদ্যোগকে আমি অনেক বেশি সাপোর্ট করছি। আমি নিজেও এই জন্য ভিডিও করে দেখালাম যে আমিও কবুতর থেকে এখন যে ফাঁকা খাঁচা আছে, আমি আমার এখানে আমার পরিবারের মাংসের চাহিদা পূরণের জন্য আমি কিছু মুরগিও রেখেছি। তো এতে আমি গর্ববোধ করি। এখানে লজ্জার কিছু নেই বা এখানে ট্রোল হওয়ার কিছু নেই। আর যারা এই ছোট্ট পরিসরে মুরগি পালন করে নিজের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এইখান থেকে বেনিফিট নিতে চান, তারা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টসে জানাবেন। তাহলে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব, যেটা করলে আপনারা এই ছোট্ট পরিসরে দেশি মুরগি করে লাভবানও হতে পারবেন। তো আসলে আল্লাহর অশেষ রহমতে আমার মাঝে এই প্রচেষ্টাটা সবসময় থাকে যে কিভাবে শখ পূরণের সাথে সাথে আমরা আর্থিকভাবে বেনিফিশিয়ার হতে পারি। তো যারা আসলে জানতে চান বা যাদের আগ্রহ আছে, তারা অবশ্যই কমেন্টসে জানতে চাবেন যে আগামী ভিডিওতে যেন আমি সেই ভিডিওর বিষয়গুলো শেয়ার করি। যদি সবাই আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমি হয়তো বা এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বা ভিডিও বানাবো। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।